তাহলে যে জাহান্নাম থেকে বাঁচবার জন্য মুহাম্মদের ধর্মকে অবলম্বন করেছো, এই দুনিয়ায় সেই জাহান্নামে তোমাদেরকে জ্বালিয়ে খতম করা হবে। এলান করে দেওয়া হলো সারা মক্কায় বাপ দাদার ধর্ম পরিত্যাগ করার জন্যে এই দুনিয়ায় জাহান্নামের আগুন দেখে যাও, এই জাহান্নামের জ্বলন দুনিয়ায় দেখে যাও। আগুন জ্বালানো হলো আম্মারকে, তার পিতা ইয়াসারকে, তার মাতা সুমাইয়াকে হাজির করা হলো, আর আগুন দেখানো হলো। হয় ওই আগুনে জ্বলবে, নতুবা বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে। কেউ রাজি হলেন না। সর্বপ্রথম 75 বছরের বৃদ্ধ ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে ওই আগুনের ভিতরে তারা ফেলে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে এই তিনটি ব্যক্তিকে কাফেরদের কাছ থেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তারা ছাড়ে নাই। টাকা দিতে চেয়েছিলেন, অর্থ দিতে চেয়েছিলেন যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, তারা ছাড়ে নাই। দ্বিতীয় দিন 70 বছরের বৃদ্ধা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল। দুটি উটের উপরে তাকে বসিয়ে দিয়ে আবু জেহেল তার লজ্জাস্থানে বল্লম দ্বারা আঘাত করে তাকে শহীদ করলো এবং আগুনের মধ্যে ফেলে দিল। শেষ দিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। বলল, দেখো তোমার পিতা গিয়েছে পয়লা, তারপরে মা গিয়েছে, এরপরে তোমার পালা। তুমি যদি বাপ দাদার ধর্মে ফিরে না আসো তাহলে ওই আগুনেই তোমাকে জ্বলতে হবে। তুমি কি করতে চাও? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে আমি করব কি? আমি কি বাঁচবার জন্য ওদের কাছে অন্তত পক্ষে মুখে বলবো যে আমি বাপ দাদার ধর্মে ফিরে গেলাম, বেঁচে যাই, তারপরে যা হয় হবে? আবার স্থির হলেন যে না, এই কথা আমি বলতে পারি না। টাকা পয়সা কোন রকমের নিয়ে কাউকে তারা ছাড়লো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কিছুক্ষণের মধ্যেই আম্মারকে এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। চলে এলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে ফেলবার জন্য লম্বা একটি বাঁশের চড়ক গাছে বাঁধা হয়েছে এবং ওখানেই তাকে ফেলে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে আসতে লাগলেন। কিছু লোক দেখতে পেল যে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাই জল্লাদদেরকে বলা হলো তাড়াতাড়ি ফেলে দাও, নতুবা আবার কোনো বিপদ হতে পারে। তাদের সেই কৌশল মতো আম্মারকে ওই আগুনের ভিতরে ফেলে দিল। রাসূল দূর থেকে দেখলেন। তিনি চিৎকার করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কামা, হে আগুন, তুমি একদিন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে গিয়েছিলে, নিভে গিয়েছিলে। ইয়া নার, হে আগুন, আজ আমি তোমাকে অনুরোধ করছি, বারদাম ওয়া সালামান আলা আম্মার, তুমি আজ নিভে যাও, শান্তি হয়ে যাও আমার এই সাথী আম্মারের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এলেন, নিজের ডান হাত আগুনের ভিতরে দিয়ে আম্মারকে টেনে বের করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এই ইতিহাস 70 বার বর্ণনা করেছেন। বলেছেন, আমার গায়ের কাপড়ের একটি তুলো পর্যন্ত পড়ে নাই,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বের করলেন। এই অবস্থা ছিল মক্কায়। আল্লাহর নবী তার সাথীদেরকে বাঁচাবার জন্য কি করতে পারেন? তিনি এই অবস্থায় আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, তুমি আমার এই সাথীদের একটি স্থান তুমি করে দাও, একটি জায়গা তুমি করে দাও যেখানে আমার এই সাথীরা তোমার নাম নিয়ে বাঁচতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের এই জায়গা এবং তাদের এই আশ্রয় পাওয়ার জন্য নবম নববীতে 26 অথবা 27 শাওয়াল তায়েফে যান। এই তায়েফ ছিল তার ছোটবেলার জায়গা। এখানেই তিনি 6টি বছর কাটিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের 3 সরদার আব্দ ইয়ালিল, মাসউদ, হাবিব এর প্রত্যেকের পিতার নাম ছিল আমর ইবনে উমাইর ইবনে আউফ। এরা মক্কার সঙ্গে কুরাইশদের সঙ্গে আত্মীয়তায় তারা জড়িত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন রাজা আন ইয়াবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলেন। তদনীন্তন আরব সমাজে দস্তুর ছিল, কোন ব্যক্তি বা কোন দল যদি কোন জাতির কাছে আশ্রয় চায়, তাদের নীতি আর আদর্শ ছিল তারা আশ্রয় দিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য এই তায়েফ গেলে তায়েফের এই সরদাররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিতে অস্বীকার করলো এই মুসলমানদেরকেও। তারা বুঝিয়ে দিতে চাইল যে আমরা আশ্রয় তো দেব না, এখানে যদি আসো তাহলে কি অবস্থা হবে। তারা তাদের গোলাম এবং বান্দীগুলোকে লেলিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পাথর মারতে শুরু করে দিল, বলে দিল, দেখো এই পাথরগুলো যেন বুকের উপরে না লাগে, বুকের থেকে নিচে যেন লাগে, আর রাস্তায় পাথর খেয়ে যেন এই মানুষ দুটো হযরত যায়েদ এবং এই মুহাম্মদ যেন গড়াগড়ি খেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাথরের আঘাতে জর্জরিত হলেন। এরপরে এই মক্কা থেকে আর ফিরে আসতে পারছেন না। তার কারণ মক্কাবাসীরা জেনেছে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছে, আর তায়েফবাসীরা তাকে আশ্রয় দিচ্ছে না। অতএব এই মুহাম্মদকে আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না, একে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মুতঈম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক অংশের একটি ছোট্ট গোত্রের, তিনিও ছিলেন সরদার। মুতঈম ইবনে আদি বললেন মসজিদে হারামের সামনে এসে, যে আশ্রয় দানের অধিকার আমারও আছে, আর এই আরবরা আশ্রয় দিয়ে এসেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কারই সন্তান, আমি তাকে আশ্রয় দেব। সেই সময়কার ভয়াবহতা দেখে তার ভাই ব্রাদার কুরাইশরা পর্যন্ত আতকে উঠেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে মক্কায় যে আগুন জ্বলবে, সেই আগুন নিভাবার মতো ক্ষমতা কুরাইশ এই বনু হাশিমের নাই। তারা হিমশিম খাচ্ছিল। মুতঈম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশ্রয় দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কায় প্রবেশ করেছেন। অসহায় অবস্থা, একদিকে স্ত্রী নেই যার কাছে তিনি উপস্থিত হয়ে আন্দোলনের ক্ষেত্রে যেখানে তার ব্যর্থতা অথবা যেখানে তিনি পরিশ্রান্ত হতেন, সেখানে তিনি তার কাছ থেকে শুনতেন আশার বাণী,
সেই স্ত্রী নেই। অন্যদিকে মুসলমানদের ঘরে ঘরে তাদের অত্যাচার হচ্ছে। এই অবস্থায় তিনি কি করতে পারেন? মক্কায় পৌঁছাবার পর কিছুদিন ধরে তিনি প্রত্যক্ষ করলেন যে মক্কা ছাড়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। চিন্তা আর দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। জ্বর এলো। জ্বর ভারাক্রান্ত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হাতিমে কাবার উত্তর দিকের গোল যে জায়গাটি দেখা যায়, এই জায়গা ছিল, এই জায়গাটায় থাকতেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাবা এবং মসজিদে হারাম ঝাড়ু দিতেন, তাকে সেখানে থাকার জায়গা দেওয়া হয়েছিল। তার কাছে তিনি চলে আসেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, কেউ তা জানতো না। তিনি কিছুক্ষণের জন্য পরিচর্যা করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এই ঘুম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকলেন, কুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ঘুম নয়, জেগে যান, সজাগ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আওয়াজটি আমার মনে হলো বিশাল এক নদী, যে নদীর ওই পার থেকে কেউ যেন আমাকে ডাকছে। আমি বুঝতে পারলাম না আমি কি সজাগ, আমি কি সত্যি স্বপ্ন দেখছি না। আমি আওয়াজ শুনছি, আবার ডাক হলো, কুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি জাগুন। আমি তখন চোখ খুললাম, স্পষ্ট আমার মনে হলো সত্যই আমাকে কেউ ডাকছে, আর ডাকার আওয়াজই আমার কানে আসছে। তৃতীয়বার আবার যখন শুনলাম, কুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি জাগুন, আমি পুরোপুরি জেগে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমি দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে। তিনি আমাকে বললেন, ইযহাব মাই, হে নবী আপনি আমার সঙ্গে আসুন। আমি এলাম। তিনি আমাকে জমজমের কুয়ার কাছে নিয়ে হাজির করলেন। আমার এই গলা থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে ফেললেন, আমার হৃৎপিণ্ডকে বের করলেন, জমজমের পানি দিয়ে আমার এই হৃদয়কে ধুয়ে দিলেন এবং আবার সব যথাস্থানে রেখে দিলেন, হাতটি বুলিয়ে দিলেন। আমি চেয়ে দেখলাম কেবলমাত্র একটি দাগই বাকি আছে, আর কোনো জ্বালা যন্ত্রণা এবং আমার কোনো ক্ষত নাই। জিবরাইল বললেন যে আসুন। আমি এলাম। দক্ষিণ দিকের একটি খাম্বার সাথে একটি প্রাণী আমি বাধা দেখলাম, দেখতে সেটা ঘোড়ার মতোই। দুনাল ফারাসে ফাওকাল হিমার, এই জানোয়ারটি ঘোড়ার চেয়েতে একটু ছোট এবং গাধার চেয়েতে একটু বড়। ইউকালু লাহু বুরাক, জিবরাইলের কাছে শুনলাম এই প্রাণীটির নাম হচ্ছে বুরাক। এই বুরাকে আমি চড়লাম। এই বুরাকে চড়ার পর জিবরাইল আমার সামনে ছুটতে লাগলো। জিজ্ঞাসা করলাম কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? তিনি বললেন যে আজকে আপনাকে আল্লাহর নির্দেশে আসমানের সফর করাবো, আবার এখানেই আবার আপনাকে নিয়ে আসব। চললেন। কিছু দূর যাওয়ার পর এই বুরাকের গতি থেমে আসছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, আমাকে তো আসমানের সফরের কথা তুমি বলেছো, কিন্তু এই বুরাক থামছে কেন? তিনি বলছেন, একটু অপেক্ষা করুন, এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে আপনি ছোট্টবেলায় এসেছেন আর আসেন নাই। ওই শহরের কাছে যখন আসলো, বুরাক থেমে গেল। বুরাক ঘোড়ার গতিতে চলতে শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম